নেপালের নতুন প্রধানমন্ত্রী হলো সুশীলা কার্কি। এর আগে নেপালের ইতিহাসে কোনো মহিলা প্রধানমন্ত্রী হননি। সুশীলা কার্কি হলেন নেপালের ইতিহাসের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কে এই সুশীলা কার্কি, তার পরিচয় কি এবং কেনই বা তাকে নেপালের নতুন প্রধানমন্ত্রী বানানো হলো, আজকের এই এপিসোডে আমি আপনাদের এই বিষয়টি বিস্তারিত বলবো। সুশীলা কার্কি একসময় নেপালের চিফ জাস্টিস বা মুখ্য ন্যায়াধীশ ছিলেন। নেপালের ইতিহাসে তিনিই হলেন প্রথম মহিলা চিফ জাস্টিস বা মুখ্য ন্যায়াধীশ। সে 2016 সাল থেকে 17 সাল পর্যন্ত নেপালের মুখ্য ন্যায়াধীশ বা চিফ জাস্টিস ছিলেন। কিন্তু হঠাৎ আপনাদের মনে একটা প্রশ্ন হয়তো জাগতেছে, আর প্রশ্নটি হলো যে কেনই বা হঠাৎ তাকে নেপালের নতুন প্রধানমন্ত্রী বানানো হলো। আসলে আপনারা তো সবাই জানেন, নেপালে যে বর্তমান আন্দোলনটি চলতেছে, এই আন্দোলনটি মূলত হচ্ছে করাপশনের জন্য। নেপালের ফর্মার গভর্নমেন্ট লেড বাই কেপি ওলি অনেক করাপ্ট ছিল এবং এই জন্য কিন্তু নেপালের জনসাধারণরা আন্দোলন করে কেপি ওলি লেড গভর্নমেন্টকে বহিষ্কার করেছে। আর যখন সুশীলা কার্কি নেপালের চিফ জাস্টিস ছিল, তখন তার অ্যান্টি করাপশন স্টান্স তাকে দেশের জনসাধারণের মাঝে অনেক জনপ্রিয় করে তুলেছে। চিফ জাস্টিস থাকাকালীন সময় সে নেপালের একটা মিনিস্টার জয়প্রসাদ গুপ্তাকে জেল পর্যন্ত পাঠিয়েছিল করাপশন করার জন্য। আর এই জন্যই কিন্তু সুশীলা কার্কিকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শনাক্ত বা সিলেক্ট করা হয়েছে। এখন আপনাদের মনে হয়তো আর একটি প্রশ্ন জাগতে পারে, আর প্রশ্নটি হলো যে সে কতদিন নেপালের প্রধানমন্ত্রী হয়ে থাকবে। এই বিষয়টি নিয়ে যখন একটা ইন্টারভিউ দেওয়াকালীন সময় সুশীলা কার্কিকে প্রশ্ন করা হয়েছে, তখন সে উত্তরে বলেছে যে তাকে দেশের নতুন প্রধানমন্ত্রী বানানো হয়েছে মূলত যাতে তাদের দেশ নেপাল স্থির বা স্টেবল থাকে নতুন করে ইলেকশন করানোর আগে। আর তিনি এটাও বলেছে যে সে 6 মাস থেকে 1 বছরের ওপরের সময় নেবে না তাদের দেশ নেপালে নতুন ইলেকশন করাতে। আজকের এই এপিসোডটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে এরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন, সেগুলো দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।